আমি বলেছিলাম যে একটা কার্ভের স্লোপ আর এরিয়া আন্ডার দি কার্ভ ভাইটাল ইনফরমেশন দেয়। তো স্লোপ পার্টটা তো আমাদের হয়ে গেছে, সেটা ছিল ডিফারেন্সিয়েশন। আজকে আমরা দেখব এরিয়া আন্ডার দি কার্ভ, আর সেটাকেই বলে ইন্টিগ্রেশন। দেখো, ধরে নাও এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। যদি কোনো স্ট্যান্ডার্ড শেপ থাকে, যেরকম ধরে নাও একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, ধরে নাও এখানে এক্স ইকুয়ালস টু, এখানে এক্স ইকুয়ালস টু জিরো, এখানে এক্স ইকুয়ালস টু এ। তো এক্স ইকুয়ালস টু জিরো টু এ যদি এরিয়া বের করতে হয়, এরিয়া আন্ডার দি কার্ভ, ঠিক আছে, আমি হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে নেব, আমার এরিয়া আন্ডার দি কার্ভ চলে আসবে। কিন্তু যদি কোনো স্ট্যান্ডার্ড শেপ না থাকে, যেরকম এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, যদি কোনো স্ট্যান্ডার্ড শেপ না থাকে, এরকম যদি শেপ থাকে, তাহলে কি করব? তাহলে এরিয়া আন্ডার দি কার্ভ কি করে বের করব? তো প্রথমে করব কি, আমরা এই এরিয়া আন্ডার দি গ্রাফ, এই এরিয়া আন্ডার দি কার্ভ যতটা আছে, আমরা পাতলা পাতলা স্ট্রাইপসে কাটবো। যেরকম যেরকম ধরে নাও এই একটা স্ট্রাইপ কাটলাম আমি। তো এটা এক্স অ্যাক্সিস, আমি এই উইডথটাকে বলতে পারি ডেল্টা এক্স, ডেল্টা এক্স বলতে পারি, স্মল চেঞ্জ ইন এক্স। আর এই হাইটটা কত? এই হাইটটা মানে ওয়াই এর এখানের ভ্যালুটা, এই হাইটটা হলো ওয়াই। তার মানে স্মল এরিয়া ডেল্টা এরিয়াটা কত আসছে? ওয়াই, মানে লেন্থ ইন্টু ব্রেডথ, ওয়াই ইন্টু ডেল্টা এক্স, ওয়াই ইন্টু ডেল্টা এক্স। এবার ব্যাপারটা হয়েছে যে সব জায়গায় তো এটা একদম রেক্ট্যাঙ্গেল হবে না। যেরকম আমি যদি এখানে ধরি, এখানে একটা স্ট্রাইপ যদি ধরি, তাহলে এটা জুম করলে বোঝা যাবে। দেখো, এই পার্টটা, রেক্ট্যাঙ্গেল পার্টটায় এটা তো চলে আসছে, কিন্তু এই যে এই পার্টটা, এই ট্রায়াঙ্গুলার পার্টটা, এই ট্রায়াঙ্গুলার পার্টটা, এটা তো আমার মিস হয়ে যাবে। আমরা তাহলে করব কি, এই ডেল্টা এক্সটাকে আরো ছোট করব, যত ছোট করা যায়। ডেল্টা এক্সে খুব ছোট করব, আরো পাতলা 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 স্ট্রাইপসে কাটবো, যত ছোট করা যায়। তার মানে ডেল্টা এক্স টু কি হয়ে যাবে? টেন্স টু জিরো হয়ে যাবে। তার মানে ধরে নাও ডেল্টা এক্স ইকুয়ালস টু 0.000001। তার মানে ডেল্টা এক্স টেন্স টু জিরো হচ্ছে। আগে আমরা ডিফারেন্সিয়েশনে করেছি, যখন ডেল্টা এক্স টেন্স টু জিরো হচ্ছে, আমরা কি লিখতে পারি? ডিএক্স লিখতে পারি। তার মানে তখন স্মল এরিয়াটা হয়ে যাবে ডিএ, আমি লিখতে পারি ওয়াই ইন্টু ডিএক্স, এরিয়া হয়ে যাচ্ছে। এবার এটা হচ্ছে স্মল এরিয়া, স্মল এরিয়া। তার মানে পুরো এরকম এরিয়াগুলোকে সবগুলোকে যদি আমি অ্যাড করে দিই, এই সব এরিয়াগুলোকে যদি আমি অ্যাড করে দিই, তাহলে আমি পুরো এরিয়াটা পেয়ে যাব। তার মানে এ ইকুয়ালস টু সাবমেশন অফ ডিএ। এবার আমি সাবমেশনটা কেন লিখলাম বোঝাচ্ছি, বোঝানোর জন্য যে সব ডিএ 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 গুলোকে অ্যাড করে দিচ্ছি, আমি পুরো এরিয়াটা পেয়ে যাচ্ছি। এবার দেখো, সাবমেশনের ডিফারেন্স আর ইন্টিগ্রেশনের ডিফারেন্স কি। ধরে নাও y ইকুয়ালস টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, তাহলে আমি এটা লিখতে পারি সাবমেশন অফ এক্স। ঠিক আছে, এবার সাবমেশন আমরা তখন লিখি যখন কোয়ান্টিটিস গুলো ডিসক্রিট। ডিসক্রিট কোয়ান্টিটি মানে যেগুলোকে আমি আলাদা আলাদা করে গুনতে পারছি। যেরকম স্টোন, কয়েকটা স্টোন যদি থাকে, তাহলে একটা দুটো তিনটে চারটে এইভাবে গুনতে পারছি। কিন্তু যদি স্যান্ড থাকে, কন্টিনিউয়াস, ওটা যদি স্যান্ড থাকে মানে এত পাতলা পাতলা, এত পাতলা পাতলা স্ট্রাইপস করে দিয়েছি, বা স্টোনটাকে এত পাউডারের মতন করে দিয়েছি, গুঁড়ো করে দিয়েছি, যে এবার ওটাকে তো আলাদা আলাদা করে আমি গুনতে পারবো না। তাহলে আমি কি করব তখন? তখন আমরা যেই ফাংশনটা ইউজ করি সেটা হলো ইন্টিগ্রেশন, সেটা হলো ইন্টিগ্রেশন। তখন আমি এটাকে লিখব এ ইকুয়ালস টু ডিএ, ইন্টিগ্রেশন অফ ডিএ। এই ইন্টিগ্রেশন যেটা এস এর মতন দেখতে হয়, এস এর মতন দেখতে হয়, এটা মানেই হলো সাবমেশন। সাবমেশন তখন ইউজ করা হয় যখন কোয়ান্টিটিস গুলো ডিসক্রিট, আর যখন কোয়ান্টিটিস গুলো কন্টিনিউয়াস, তখন ইন্টিগ্রেশন ইউজ করা হয়। তার মানে এ কে কি লিখতে পারি আমি? ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। এটা হলো ইন্টিগ্রেশন। এবার দেখো, ধরে নাও আমি পুরো এরিয়া আন্ডার দি কার্ভ চাই না, আমার পুরো এরিয়া আন্ডার দি কার্ভ চাই না। ধরে নাও আমি বলছি এখানে এক্স ইকুয়ালস টু এ,
আর এখানে x ইকুয়ালস টু বি। এখানে x ইকুয়ালস টু a আর এখানে x ইকুয়ালস টু b। আমার এই এরিয়াটাই শুধু চাই, আমার এই এরিয়াটাই শুধু চাই, এই পার্টটা চাই। তখন আমরা কি করব, আমরা ইন্টিগ্রেশনে লিমিট পুট করব। কিরকম লিমিট, যে ইন্টিগ্রেশন অফ y dx ফ্রম x ইকুয়ালস টু a টু x ইকুয়ালস টু b। এটা মানে হলো dx মানে হলো যে ইন্টিগ্রেশনটা হচ্ছে উইথ রেসপেক্ট টু x। আমি ফর্মুলা কিছু লিখবো, বুঝতে পারবে তখন। ইন্টিগ্রেশন অফ a টু b বোঝা গেল। তার মানে এরিয়া, এবার এরিয়া আন্ডার দি কার্ভ শুধু x ইকুয়ালস টু a টু x ইকুয়ালস টু b আসবে। এবার দেখো ইন্টিগ্রেশনের কিছু ফর্মুলা। ইন্টিগ্রেশন হলো ডিফারেন্সিয়েশনের অপোজিট। যেরকম ddx অফ x টু দি পাওয়ার n কি হয়, n x টু দি পাওয়ার n মাইনাস 1 হয়। আগে পাওয়ারটা মাল্টিপ্লাই হয়, তারপরে পাওয়ারটা ডিক্রিজ হয়ে যায়। সিমিলারলি না, এটার উল্টোটা হয় ইন্টিগ্রেশনে। যেরকম ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx। দেখো এই dx মানে ডিফারেন্সিয়েশন হচ্ছে উইথ রেসপেক্ট টু x, এক্সটা ভেরিয়েবল। এই dx মানে ইন্টিগ্রেশন হচ্ছে উইথ রেসপেক্ট টু x, এক্সটা ভেরিয়েবল। তো দেখো এখানে পাওয়ার আগে মাল্টিপ্লাই হয়েছিল, তারপরে ডিক্রিজ হচ্ছিল। এখানে পাওয়ার আগে অ্যাড হবে, উল্টোটা হবে পুরোটাই। x ইকুয়াল x টু দি পাওয়ার n প্লাস 1, আগে পাওয়ার অ্যাড হলো, এবার তার এখানে প্রথমে মাল্টিপ্লাই হচ্ছিল, এখানে পরে ডিভাইড হবে সেম পাওয়ার দিয়ে, n প্লাস 1 ইনক্রিজড পাওয়ার দিয়ে। যতটা পাওয়ারটা ইনক্রিজ হলো ওই পাওয়ারটা দিয়ে ইনক্রিজ হবে। এবার দেখো ddx অফ x টু দি পাওয়ার n প্লাস সামথিং কনস্ট্যান্ট যদি হতো, একটা কনস্ট্যান্ট যদি হতো, তাও তো ভ্যালুটা এটাই আসতো। এবার আমরা কি করে জানি যে একটা কনস্ট্যান্ট আছে কি না? তো আমরা কি করব, যখনই ইন্টিগ্রেশন করব একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন লিখব। আমরা লিখেও দেব যে where c is constant of integration, constant of integration, constant of integration যদি কোনো কনস্ট্যান্ট থেকে থাকে। এবার এই কনস্ট্যান্টের ভ্যালু কি করে বের হয়, এটা ইনিশিয়াল কন্ডিশন দিয়ে বের হয়। কোয়েশ্চেনে দিয়ে দেওয়া থাকবে যে ইনিশিয়ালি এরকম এরকম ব্যাপার, তো ইনিশিয়াল কন্ডিশন দিয়ে এই কনস্ট্যান্টের ভ্যালু বের হবে। যদি ডেফিনিট ইন্টিগ্রাল থাকে, এটাকে বলে ডেফিনিট ইন্টিগ্রাল, যেটার মধ্যে লিমিট পুট করেছি আমি। লিমিট পুট করা থাকলে ডেফিনিট ইন্টিগ্রাল, তার মানে এখান থেকে এখানে। ডেফিনিট ইন্টিগ্রালে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন হয় না, তখন কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন পুট করতে হবে না। যেরকম a টু b y dx ইকুয়ালস টু, আচ্ছা আমি এটাই করে দিই, x টু দি পাওয়ার n টাই করে দিই, x টু দি পাওয়ার n dx ইকুয়ালস টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন দেওয়ার দরকার নেই, তারপর আমরা লিখব থার্ড ব্র্যাকেটে a টু b। আমরা শুধু ইন্টিগ্রেশন করেছি, লিমিট পুট করিনি। এবার লিমিট পুট করব, এটাকে বলে লোয়ার লিমিট, এটাকে বলে আপার লিমিট। এটাকে বলা হয় লোয়ার লিমিট আর এটাকে বলা হয় আপার লিমিট। যখন আমরা ভ্যালু পুট করব তখন আগে আপার লিমিট পুট করব মাইনাস অফ লোয়ার লিমিট। তার মানে ধরে নাও এই ফাংশনটাকে আমি বলছি fx, এটাকে যদি fx বলি তাহলে আমাকে আগে আপার লিমিট পুট করতে হবে fb মাইনাস লোয়ার লিমিট fa। তার মানে ঠিক আছে, তার মানে এটাকে যদি আমি পুট করি তাহলে এরকম লিখবো আমি, ইকুয়ালস টু, ধরে নাও এটা y, তাহলে y ইকুয়ালস টু হবে b টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 মাইনাস a টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। ঠিক আছে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এইভাবে ভ্যালু বের হবে। এখানে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন হয় না। আরো কিছু ফর্মুলা আছে ইন্টিগ্রেশনের। ইন্টিগ্রেশন অফ sin x dx ইকুয়ালস টু মাইনাস। তো এই কিছু ফর্মুলা ফর ইন্টিগ্রেশন যেগুলো ফিজিক্সে লাগবে, এর বাইরে ফিজিক্সে কিছু লাগবে না। তো এই পার্টগুলো, এই ফর্মুলাগুলো একটু মুখস্থ করে নেবে, এগুলো বলে দিলাম। তো এই ফর্মুলাগুলো একটু মুখস্থ করে নেবে। তো ইন্টিগ্রেশনের জন্য এতটাই থিওরি। এবার আমরা কিছু কোয়েশ্চেন করি। দেখো কোয়েশ্চেন হলো দ্য ভেলোসিটি টাইম রিলেশন অফ এন ইলেকট্রন স্টার্টিং ফ্রম রেস্ট, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি 0, is given by v equals to kt where k is 2 meter per second square।
দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন 3 সেকেন্ডস ইজ, ডিস্টেন্স বের করতে বলেছে। এবার দেখো ভেলোসিটি দেওয়া আছে, পজ করে করতে চাইলে করতে পারো, আর নয়তো দেখো ভেলোসিটি দেওয়া আছে কেটি, আর ভেলোসিটি মানে আমরা জানি ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি দেওয়া আছে কেটি, তার মানে ডিএক্সটাকে লিখতে পারি কেটি ইন্টু ডিটি, আর ডিএক্সটাকে ইন্টিগ্রেট করে দিলে এক্স পেয়ে যাব, এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স, তার মানে ইন্টিগ্রেশন অফ কেটি ডিটি। এবার বলেছে দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন 3 সেকেন্ডস, তো আমি 0 to 3 পুট করে দিতে পারি, লিমিট 0 সেকেন্ডস টু 3 সেকেন্ডস, 0 to 3 পুট করে দিতে পারি, ইকুয়ালস টু কে তো কনস্ট্যান্ট, সেটা ইন্টিগ্রেশনের বাইরে, তার মানে ইন্টিগ্রেশন অফ টি ডিটি 0 to 3। দেখো x টু দি পাওয়ার n, এখানে nটা কত 1, পাওয়ার ইনক্রিজেস বাই 1, আচ্ছা কনস্ট্যান্ট লিখলাম, পাওয়ার ইনক্রিজেস বাই 1 and divided by that increased power, limit 0 to 3, তাহলে এটা হয়ে গেল আমার k t to the power 2 by 2 limit 0 to 3, তাহলে আমার চলে আসছে x equals to half k t square 0 to 3 ছিল, লিমিট পুট করো, আপার লিমিট হাফ কে কমন নিয়ে নিচ্ছি, আপার লিমিট 3 স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট 0 স্কোয়ার, তাহলে 3 3 যা কত 9, তার মানে 9/2, কে দেওয়া ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 2 কে, 2 2 ক্যান্সেল, 9 মিটার্স, তাহলে কতটা ট্রাভেল করলো 9 মিটার্স ট্রাভেল করলো। ঠিক আছে, আরেকটা কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন বলেছে দ্য অ্যাক্সেলারেশন অফ এ পার্টিকল স্টার্টিং ফ্রম রেস্ট ভ্যারিজ উইথ টাইম অ্যাকর্ডিং টু রিলেশন এ ইকুয়ালস টু আলফা টি প্লাস বিটা, দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকল at time instant t is, তো দেখো অ্যাক্সেলারেশন দেওয়া আছে আলফা টি প্লাস বিটা, অ্যাক্সেলারেশন মানে ডিভি ডিটি ইকুয়ালস টু আলফা টি প্লাস বিটা, তার মানে ডিভি ইকুয়ালস টু আলফা টি প্লাস বিটা ইন্টু ডিটি, তার মানে velocity equals to integration of dv which is integration of alpha t plus beta dt, এটাকে লেখা যেতে পারে ইন্টিগ্রেশন অফ আলফা টি ডিটি প্লাস বিটা ডিটি, সরি ইন্টিগ্রেশন অফ বিটা ডিটি অ্যাট টাইম ইনস্ট্যান্ট টি বলেছে, টাইম ইনস্ট্যান্ট টিতে এটার ভেলোসিটি কত, স্টার্টস ফ্রম রেস্ট, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি 0। চলো দেখি, দেখো আলফা আবার কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ টি ডিটি, তার মানে টি স্কোয়ার বাই 2 প্লাস বিটা, এখানে কোনো টি নেই, তো আমি ধরে নিতে পারি টি টু দি পাওয়ার 0 আছে, টি টু দি পাওয়ার 0 আছে, টি টু দি পাওয়ার 0 মানে 1, তো বিটা ইন্টু 1, তার মানে বিটা ইন্টু টি টু দি পাওয়ার 0, তার মানে পাওয়ার 1 দিয়ে ইনক্রিজ হয়ে যাবে আর সেম পাওয়ার দিয়ে ডিভাইড হবে, মানে বিটা টি হবে প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, এটা হয়ে গেল আমার ভেলোসিটি। এবার দেখো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনের ভ্যালু কি করে বের করব, এখানে কি বলে দিয়েছে যে পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট, পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট তার মানে কি at t equals to 0 velocity equals to 0, at t equals to 0 velocity equals to 0 পুট করো, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে c equals to কত আসছে 0, c equals to যদি 0 আসে তাহলে ভেলোসিটি এটাই হয়ে গেল, কত হয়ে গেল, এটাই হয়ে গেল আলফা টি স্কোয়ার প্লাস বিটা টি, এটাই হলো আনসার, এটাই হলো আনসার।